আরজিকর কাণ্ডের প্রতিবাদে হিঙ্গলগঞ্জ বিডিও অফিসের সামনে বিজেপির পক্ষ থেকে ধর্ণা বিক্ষোভ করতে ডেপুটেশন কর্মসূচি। গত 5ই আগস্ট কলকাতা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এক তরুণী ডাক্তারকে নৃশংস ন্যাক্কারজনকভাবে ধর্ষণ করে খুন করার প্রতিবাদে শুরু হয়েছিল প্রতিবাদ। বিভিন্ন স্কুল, কলেজ, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে হচ্ছিল প্রতিবাদ। আজ তার এই প্রতিবাদে উত্তর 24 পরগনার বসিরহাটের সুন্দরবনের সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, বসিরহাট, হাসনাবাদ একাধিক ব্লকে বিজেপির পক্ষ থেকে আইন শৃঙ্খলার দাবিতে ধর্ণা অবস্থান বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়। হিঙ্গলগঞ্জ বিডিও অফিসে ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপির মনোনীত রেখা পাত্র, হিঙ্গলগঞ্জ মণ্ডল সভাপতি পুষ্পেন্দু রায় সহ অনেক জেলা ও মণ্ডল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। भारतीय जनता पार्टी डाके बीजेपी तृणमूल होशियार बीजेपी राजपथे तृणमूल होशियार वंदे मातरम। भारतीय जनता पार्टी डाके বিডিও অফিস ঘেরাও কর্মসূচি চলছে। মা বোনদের রক্ত আমাদের লড়াই চলছে, চলবে, মা বোনদের সাথে আমাদের লড়াই চলছে। মুখ্যমন্ত্রী তোমায় জেলায় দিক দিক ধিক্কার, এই স্বাস্থ্যমন্ত্রী তোমায় জেলায় দিক দিক ধিক্কার, এই মুখ্যমন্ত্রী তোমায় জেলায় ছাত্র যুবর সাথে আমাদের লড়াই চলছে, চলবে, এই মুখ্যমন্ত্রী তোমায় জেলায় দিক। भारत माता की भारत माता की बीजेपी बीजेपी जिंदाबाद। পুলিশ মন্ত্রী বাংলা থেকে আমাদের লড়াই চলছে, চলবে, আন্তর্জাতিক স্তরে পর্যন্ত যে আরজিকরের ঘটনাটা তার জন্য ছিছি পড়ে গেছে। হেলথ মন্ত্রীও মুখ্যমন্ত্রী এবং উনি প্রশাসনিক মন্ত্রীও উনি, তো উনি যে নিজে পথে নেমেছেন, কার বিরোধিতায় উনি পথে নেমেছেন। আর এইভাবে কি আমরা কি এটাই চেয়েছিলাম ওনাকে একজন নারী মুখ্যমন্ত্রী হয়ে যে আমরা সুরক্ষিত নই, পশ্চিমবঙ্গের মায়েরা সুরক্ষিত নয়, বোনেরা সুরক্ষিত নয়। দিদি, এই যে আজকের আপনারা बीजेपी तृणमूल होशियार बीजेपी বোনটিকে যেভাবে দর্শন করে তাকে হত্যা করা হলো, আমরা তার শাস্তির দাবিতে আজকে আমরা রাস্তায় নেমেছি। এবং এইরকম ঘটনা রাজ্যে যেখানে যেখানে হচ্ছে, সেই বোন, সেই সন্তানেদের অত্যাচারের দাবিতে আমরা তাদের বিচারের দাবিতে আজকে আমাদের রাস্তায় নামা। আমরা বিচার চাই। আমাদের বিচার না পেলে আমরা আরও তীব্রতম করে তুলব আমাদের এই আন্দোলনকে এবং আমাদের বিচার চাই। আমাদের দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। উনি যদি এই রাজ্যকে যদি সামলাতে না পারেন, এই রাজ্যের মা বোনেদের সম্মান যদি রক্ষা না করতে পারেন, ওনাকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হবার কোনো অধিকার নেই। তাই অবিলম্বে ওনার পদত্যাগ করে নেওয়াটাই উচিত। তাই আমরা এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানাই ধিক্কার, কেননা উনি এই রাজ্যে মা বোনদের সম্মান বাঁচাতে অসফলতা থেকে গেছেন। তাই ওনাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। কত সময় বিক্ষোভ করবেন আপনারা? আমরা যতক্ষণ না বিচার পাবো ততক্ষণ আমাদের এরকম বিক্ষোভ চলবে। বিরক্ত হয়ে কি আন্দোলন যাবেন আপনারা? অবশ্যই আমাদের এই আন্দোলনে যেখানে যেতে হবে সেখানেই আমরা যেতে প্রস্তুত আছি, কারণ আমরা আমাদের মা বোনেদের সম্মান চাই। আমরা সন্দেশখালীর থেকে মা বোনেরা সম্মান এখনো অবধি বিচার পাইনি। আর আজকে যদি এই অভয়া বোনটি যদি না বিচার পায়, এর মা বাবা যদি না বিচার পায় এই মেয়েটার হত্যার, এরপরেও দীর্ঘদিন ধরে এরকম অত্যাচার চলে যাবে, বিচার পাবে না। এরপরে বোন থেকে নিয়ে শুরু করে বয়স্ক মা বোনের ওপরে এরকম একইভাবে অত্যাচার চলবে, তারা বিচার পাবে না। আমরা এর বিচার চাই, অপরাধীদের শাস্তি চাই। भारतीय जनता पार्टी डाके বিডিও অফিস ঘেরাও কর্মসূচি চলছে।